জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ 14ই অক্টোবর, সোমবার দিন, 28শে আশ্বিন, পাশাঙ্কুশা একাদশীর দিন। সনাতন হিন্দু ধর্মে 24টি একাদশী ব্রত, তার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাশাঙ্কুশা একাদশী ব্রত। কিন্তু কথা হচ্ছে, এই শুভ এবং পবিত্র পূর্ণ দিনে ভুলেও গ্রহণ করবেন না এই একটি খাবার। অর্থাৎ যে সকল ভক্তেরা এই একাদশী ব্রত পালন করবেন তারা ভুলেও এই পাশাঙ্কুশা একাদশীতে এমন শুভতম দিনে, পূর্ণ দিনে আপনি ভুলেও খাবেন না এই একটি খাবার। অর্থাৎ এই দিনে যে খাবারগুলো আমাদের খাওয়া উচিত নয়। এরই পাশাপাশি আজকে আমি আপনাদেরকে জানাবো এই পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা, যা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। সেই প্রসঙ্গে তো ভক্তগণ এই পূর্ণ দিনে আপনারা এই পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য কথাটি অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই যে এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করলে বলা হয়েছে, অর্থাৎ এই একাদশীর সবথেকে বড় মাহাত্ম্য হলো যে যমদণ্ড থেকে সম্পূর্ণভাবে রেহাই পাবেন। যদি কেউ এই একটি একাদশী ব্রত পালন করে যমরাজের দণ্ড আপনাকে ভোগ করতে হবে না। অর্থাৎ এই ব্রত পালনের ফলে আর নরকে যেতে হবে না। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই ব্রত চারণকারীর পিতৃকুলের 10 পুরুষ, মাতৃকুলের 10 পুরুষ উদ্ধার করতে সমর্থ হন। বালক, যুবা অথবা বৃদ্ধ অবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবেও এই ব্রত পালন করে তবে সেও সদ্গতি লাভ করে। খুবই গুরুত্বপূর্ণ এই পাশাঙ্কুশা একাদশী। তো কেন গুরুত্বপূর্ণ এই পাশাঙ্কুশা একাদশী? চলুন আমরা সেই সকল প্রসঙ্গে জানার চেষ্টা করব। প্রত্যেকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা অবশ্যই প্রয়োজন। নমস্কার ভক্তবৃন্দ, আমি দীপা দত্ত। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা এই চ্যানেলে। আমাদের চ্যানেলে সনাতন ধর্মীয় গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো আপনাদের সম্মুখে ব্যক্ত করতে বা শেয়ার করতে আমরা সদা চেষ্টা করি। তাই অনুরোধ করব, আসুন সকলে মিলে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই পাশাঙ্কুশা একাদশীর দিনে যে খাবারগুলো গ্রহণ করা উচিত নয় সেই বিষয়ে জেনে নিই। যদি এই বিষয় বা তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ বা একটুকুও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীবিষ্ণু অথবা আপনার ইষ্ট বা আরাধ্য যিনি দেবতা আছেন তার নামটি একবারের জন্য হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন। শ্রবণম মঙ্গলম, মনে রাখবেন শ্রবণেও মঙ্গল সাধিত হয়। চলুন আমরা জেনে নিই পাশাঙ্কুশা একাদশী কেন এত গুরুত্বপূর্ণ। প্রাচীন গ্রন্থ অনুসারে এই দিনটিতে, অর্থাৎ এই একাদশীর দিনটিতে যাদের জন্য অপরিমেয় মেধা প্রদান করে, যারা আন্তরিকভাবে ভগবান বিষ্ণুর উপাসনা আরাধনা করেন এবং দয়ার কাজ অর্থাৎ দান করেন, দানতব্য কাজে নিজেকে যারা নিয়োজিত রাখেন, বিশেষ করে যাদের প্রয়োজনে, তাদের প্রতি এই দিনে জোর দেওয়া হয় ঐশ্বরিক আশীর্বাদ অর্জন করার জন্য এবং ব্যক্তিগত পাপ দূর করার উপায় হিসেবে। তো জানলেন কেন এই পাশাঙ্কুশা একাদশী এতটা গুরুত্বপূর্ণ। অনেকেই পঞ্জিকা অনুসারে এই একাদশীর সময়সীমা জানতে চান। একাদশী তিথি কখন লাগবে, কখন সমাপ্ত হবে, পালনের সময় জানতে চান। তো চলুন পঞ্জিকা অনুসারে আপনাদেরকে জানিয়ে দিই। 2024 সালে পাশাঙ্কুশা একাদশীর তারিখ, সময় পঞ্জিকা অনুসারে বাংলার 26শে আশ্বিন 1431 ও ইংরেজির 13ই অক্টোবর 2024 রবিবার পড়েছে পাশাঙ্কুশা একাদশীর উপবাস। তবে গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায়ের মতে পরদিন পালিত হবে পাশাঙ্কুশা একাদশীর উপবাস। এই দিন গোস্বামী মতে নিয়ম সেবা অর্থাৎ একাদশী রম্ভাকল্পে কার্তিক ব্রত আরম্ভ। এবার জেনে নিন একাদশী তিথি কখন শুরু হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে। বাংলার 25শে আশ্বিন 1431
ওই ইংরাজিতে 12ই অক্টোবর 2024 দিনটি শনিবার। শেষ রাত্রি 4:14 একাদশী তিথি আরম্ভ। আর এই পাশাঙ্কুশা একাদশী তিথি সমাপ্ত হবে পরদিন, অর্থাৎ বাংলার 26শে আশ্বিন 1431 এবং ইংরাজি 13ই অক্টোবর 2024 রবিবার মধ্যরাত্রি 2:26। যারা বাংলার 26শে আশ্বিন ও ইংরাজির 13ই অক্টোবর একাদশীর উপবাস পালন করবেন, তাদের জন্য একাদশীর পারণ হবে এই দিনটাই। পরদিন অর্থাৎ বাংলার 27শে আশ্বিন 1431 ও ইংরাজির 14ই অক্টোবর 2024 সোমবার দিন। পারণ হবে সকাল 7:55 গতে, পূর্বাহ্ন 9:28 মধ্যে একাদশীর পারণ। এই দিন গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায়ের মতে একাদশীর উপবাস তথা গোস্বামী মতে পদ্মনাভ দ্বাদশী ব্রত, অর্থাৎ গোস্বামী মতে ও নিম্বার্ক সম্প্রদায়ের মতে বাংলার 27শে আশ্বিন ও ইংরাজির 14ই অক্টোবর 2024 সোমবার পালিত হবে পাশাঙ্কুশা একাদশীর উপবাস। আর গোস্বামী ও নিম্বার্ক সম্প্রদায়ের একাদশীর পারণ পরের দিন, অর্থাৎ বাংলার 28শে আশ্বিন ইংরাজির 15ই অক্টোবর দিনটি মঙ্গলবার ভোর 5:37 থেকে সকাল 9:28 মধ্যে এই সম্প্রদায়ের পারণ সমাপন করতে হবে। আপনি সব নিয়ম মেনে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করলেন, কিন্তু যদি আপনি সঠিকভাবে একাদশী ব্রত পারণ সম্পূর্ণ না করেন, অর্থাৎ পারণটা কি? পারণ মানে হচ্ছে যখন ব্রত ভঙ্গ করে সেই বিষয়টিকেই পারণ বলে। এই পারণ করার একটা নির্দিষ্ট সময় থাকে, বিভিন্ন স্থানের পঞ্জিকার নিয়ম অনুসারে বা বিভিন্ন স্থানের সময়সূচি অনুসারে একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। সেই সময় অনুসারে প্রত্যেকের পালন করে নেওয়া প্রয়োজন। কিছুক্ষণ আগে যে সময়টার কথা আমি উল্লেখ করলাম, অর্থাৎ সেই সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন এই একাদশী ব্রতের। এবং এই দিনে ব্রত করার নিয়ম কি আমরা অনেকেই জানি, তারপরেও সংক্ষেপে আমি বলছি। মনে রাখবেন, একাদশীর দিনে সর্বপ্রথম হচ্ছে একাদশীর দিনটি উপবাস পালন করা। উপবাস বলতে অনেকেই হয়তো না খেয়ে থাকাকে বোঝায়, কিন্তু ঠিক তা নয়। ওই নির্ধারিত দিন না খেয়ে সারা দিনটি ভগবানের সেবায় নিযুক্ত থাকা। এই দিনটি হচ্ছে ভগবানের অতি কাছাকাছি বা অতি নিকটে বাস করা। তো ওই দিনটি আপনি খুব ভোরে ভোরে মানে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্ত সময় প্রত্যেকের যে কোনো শুভ দিনে ঘুম থেকে অবশ্যই ওঠা উচিত। ব্রহ্ম মুহূর্ত সময় হচ্ছে সূর্য উদিত হবার অর্থাৎ সূর্য ওঠার 1:36 পূর্বে। এই সময়টুকুর মধ্যে ঘুম থেকে উঠে অর্থাৎ আপনি শয্যা ত্যাগ করে ভগবানের উপাসনা করা উচিত। এবং তখন মনটা যতটা স্থির থাকে, অন্য সময় কিন্তু সেটা থাকে না। দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত সময়টা। সেই সময় বই পড়া বলুন, ভগবানের ধ্যান বলুন, আর কোনো কাজে যাওয়া বলুন, অর্থাৎ যে কোনো কার্যেই বলুন না কেন, আর সবথেকে বেশি মনোযোগ স্থির হয়। আর মনোযোগটা হচ্ছে আসল সাধনা বা তপস্যা করার ক্ষেত্রে। তো যাই হোক, এই ব্রহ্ম মুহূর্তে সম্ভব হলে ঘুম থেকে উঠবেন একাদশীর দিনে, অথবা আপনি খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, উঠে স্নান পর্বটা সারবেন। স্বল্প সময়ের জন্য হলেও আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরের পূজা করবেন। হয়তোবা আপনি খুব ব্যস্ত মানুষ, আপনাকে অফিসে যেতে হবে, স্কুলে যেতে হবে, বিভিন্ন ধরনের কাজে যেতে হবে। তো আপনি যাই করুন না কেন, সংক্ষেপে হলেও এই একাদশীর দিন সকালবেলায় আপনি স্নান পর্বটা সেরে এসে ভগবানের চরণে অন্তত একটা পুষ্প অর্পণ করবেন। তো আপনারা নিশ্চয়ই জানেন পুষ্প অর্পণের অনেক মাহাত্ম্য আছে। তারপরে আপনি আপনার কাজে যান। তারপর কাজ থেকে ফেরার পরে সন্ধ্যায় আপনি কাজ থেকে ফিরে একটু বিশ্রাম করে তারপর শুদ্ধ হয়ে ভগবানের যে মন্দির রয়েছে চেষ্টা করবেন, অথবা আপনার বাড়িতে যেখানে ভগবানের আসন রয়েছে সেখানে একবার হলেও অন্তত যাবার চেষ্টা করবেন। আর যদি তা না পারেন তবে বাড়িতে হলেও আপনি ভগবানের নাম জপ করুন, হরিনাম মহামন্ত্র জপ করুন, আপনি যতবার পারেন।
অর্থাৎ এই একাদশীর মতো পুণ্যদিনে আপনি যতবার পারেন হরিনাম জপ করার চেষ্টা করবেন। ভগবানের পূজা অর্চনা করুন অথবা ভক্তিমূলক গান, কীর্তন, গীতাপাঠ, ভাগবত আদি শ্রবণ করুন অথবা পাঠ করুন। এর মাধ্যমেও কিন্তু কৃপা লাভ করা যায়। একাদশীর দিনটি পারলে চেষ্টা করবেন সারাটা দিন ভক্ত সঙ্গে কাটানো, সাধু সঙ্গে কাটানো। পরের দিন অর্থাৎ একাদশী ব্রতের পরের দিন পারণের যে সময়টা বলেছি সেই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই পারণ কার্য সম্পূর্ণ করবেন। একাদশীর আগের দিন কিভাবে পালন করতে হয়? একাদশীর আগের দিনে সবাই জানেন সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, এটা কম বেশি আপনারা সবাই জানেন। আজে বাজে সঙ্গ করা উচিত নয়। একাদশীর আগের দিনে আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না। মিথ্যা কথা বলা, কটু ভাষায় কথা বলা, দ্যুতক্রিয়া এগুলো পরিত্যাগ করার কথা বলা হয়েছে এবং চেষ্টা করবেন একাদশীর আগের দিনে অর্থাৎ আপনি দশমীর দিনে রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত বিরাস করে নিতে। কেননা অনেকে একাদশীর দিনে দন্ত ধাবন হয়, সেই ক্ষেত্রে দাঁতের থেকে রক্তক্ষরণ হয়। আর মনে রাখবেন একাদশীর দিনে কোনো অবস্থায় রক্তক্ষরণ হওয়া মোটেও শুভ নয়, অর্থাৎ রক্তক্ষরণ হওয়াটা অশুভ এবং অমঙ্গল। মনে রাখবেন এতে ব্রতে দোষ লাগে, ব্রতের ফল অনেকাংশ ক্ষীণ হয়ে যায়। একাদশীর দিনে রক্ত বের হওয়াকে অশুভ বলা হয়েছে। আর একটা বিষয় বলা হয়েছে যে অপরের উপকার করুন। আপনি উপবাস করে যে কোনো ভালো কাজ করার চেষ্টা করুন। অপরের কাজে অর্থাৎ অপরের উপকারে যদি একটু আসতে পারেন চেষ্টা করবেন অপরকে সাহায্য সহযোগিতা করা। বছরে যে 24টা একাদশীর কথা যা আমি প্রথমে বলেছি সনাতন হিন্দু ধর্মে রয়েছে, তো এই 24টা একাদশীর দিনে একটা করেও যদি আপনি ভালো কাজ করেন তাহলেও বছরে কিন্তু 24টা ভালো কাজ হয়। আপনার যদি সাধ্য থাকে তো আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী এই দিনে দরিদ্র মানুষকে কিছু দান করুন। সেটা বস্ত্র হতে পারে, অর্থ হতে পারে, তো দান করুন। কিন্তু একাদশীর দিনে কোনো মতেই অন্ন দান করবেন না। আপনি একাদশীর দিনে বৃক্ষরোপণ করতে পারেন, প্রতিদিন পরিচর্যা করুন। এমন সব ছোটোখাটো কাজের মাধ্যমেও মনের মধ্যে একটা প্রশান্তি লাভ করতে পারবেন। পাপ কাজ বা একটা খারাপ কাজ করলে মনের মধ্যে কিন্তু অশান্তি বিরাজ করে, অর্থাৎ সেই শান্তিটা পাওয়া যায় না। ধর্ম করার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে বা অন্যরকম শান্তি রয়েছে, এটাই হচ্ছে প্রকৃত জীবনের আনন্দ। সেই জন্যই বলবো আপনি একাদশীর দিনে যে কোনো প্রকারের একটা ভালো কাজ হতে পারে সেটি করার চেষ্টা করুন। বৈষ্ণবদের সেবা দিতে পারেন, গীতা ভাগবত পাঠ দিতে পারেন বাড়িতে, এটাও কিন্তু খুব শুভতম কাজ। যদি আপনার সম্ভব হয় তো আপনি গীতা ভাগবত পাঠ দেবেন অথবা কীর্তন দিতে পারেন বাড়িতে, বৈষ্ণবদের সেবা দিতে পারেন, এতে ভগবান অনেক প্রসন্ন হন। আপনি আরও ভালোভাবে এই একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন। এই দিনে আরেকটা কাজ করবেন, তা হচ্ছে এই একাদশীর দিনটি হচ্ছে শ্রীহরির দিন। ভগবানের মন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম তো আমরা সবাই জানি হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা অনেকেই জানেন এটা। এই মহানামের যে কতটা প্রতাপ, কতটা মহিমা, কতটা শক্তি সে আমরা খুব কম লোকেই জানি। এই মন্ত্রের যে এতটা শক্তি ভগবানকে পর্যন্ত বশীভূত করতে পারে। বেশি বেশি করে হরিনাম জপ করেন, আর যারা জপ করেন না এই মন্ত্রটি 108 বার এই একাদশীর দিনে একটা জায়গায় স্থির হয়ে বসে জপ করুন। দেখবেন মনের মধ্যে একটা দিব্য প্রশান্তি আসে। এই যে মনকে শান্ত করার জন্য এই কৃষ্ণ মন্ত্র জপের উপরে কোনো শ্রেষ্ঠ উপায় নেই। যদি আপনি কোনো ক্ষেত্রে হতাশ হয়ে পড়েন, নীরবে নির্বিত্তে বসে এক মনে এই হরিনাম মহামন্ত্র জপ করুন। আশা করছি একটুকু হলেও এর যে দিব্য ফল আপনি নিজেই সেটা উপলব্ধি করতে পারবেন। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানের স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়েই পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনে সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি, এটি পালন করা সবারই উচিত। তো সমর্থ পক্ষে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি উহাতেও অসমর্থ হন
একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করত। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছে সেগুলি সমেত করলে সর্বোত্তম হয়। অর্থাৎ নির্জলা একাদশী ব্রত সবচেয়ে সর্বোত্তম উপায় বা সর্বোত্তম ব্রত। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে অনাহার থাকতে অপরাগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে আপনি কিছু সবজি রন্ধন করে খেতে পারেন বা ফলমূলাদি গ্রহণ করতে পারেন। শাস্ত্রে ফলমূলাদি গ্রহণ করার বিধান রয়েছে, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি বা বাদাম তেল দিয়ে রান্না করে সেটা আপনি ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শস্য, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। তবে মনে রাখবেন একাদশীতে কিন্তু পঞ্চ রবিশস্য বর্জন অর্থাৎ পঞ্চ রবিশস্য গ্রহণ করা যাবে না। পঞ্চ রবিশস্য কি? অনেকেই জানেন যে পঞ্চ রবিশস্য কি, তারপরেও সংক্ষেপে বলি। ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ধান থেকে যা তৈরি হয় অর্থাৎ চাউল, চিড়া, মুড়ি, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য, আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাদ্য ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য অর্থাৎ জব থেকে বা ভুট্টা থেকে তৈরি হয় এমন খাদ্য, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, মুগ ডাল, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও সিম, সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। অর্থাৎ এই পঞ্চ যে রবিশস্যের কথা বললাম, এই পঞ্চ রবিশস্য বা এই 5টি যে খাবারের কথা বললাম, এর মধ্য থেকে যদি আপনি একটিও গ্রহণ করে থাকেন তো আপনার একাদশী সম্পূর্ণরূপেই সেটা নষ্ট হয়ে যায় অর্থাৎ ব্রত ভঙ্গ হয়ে যায়। আর যারা সাত্ত্বিক আহারী নন অর্থাৎ যারা চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় খাদ্য গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো অর্থাৎ এগুলি গ্রহণ করবেন না। একাদশী পালন করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই অর্থাৎ একাদশী ব্রত পালনকারী পুত্র পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয় অর্থাৎ অন্নকে ভোজন করালেও কিন্তু সেই নরকবাসী হতে হয়। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। অনেকেই প্রশ্ন করেন, মাতাজি একাদশীতে কি সাবান শ্যাম্পু ব্যবহার করা যায়? তো তাদেরকে বলবো, একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার একেবারেই নিষিদ্ধ। শরীরে ও মাথায় সুগন্ধি সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। অনেকেই বলেন একাদশীতে কি লবণ খাওয়া যায়? একাদশীর উপবাসে সাদা লবণ খাওয়াও নিষিদ্ধ। এই উপবাসে সাদা লবণের পরিবর্তে অর্থাৎ সন্দর্ভ লবণ ব্যবহার করতে পারেন বা খেতে পারেন, এটাই সর্বোত্তম। অনেকেই বলেন একাদশীতে কি সাবু খাওয়া যায়? একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। উপবাসের সময় ভক্ত চিনি, সাবু, বাদাম, নারিকেল, মিষ্টি আলু, কালো গোলমরিচ, শিলালবণ ইত্যাদি অবশ্যই খেতে পারেন। একাদশীর উপবাস করে কি ঘুমানো যাবে? অনেকেই এই ধরনের প্রশ্ন করেন। তো তাদেরকে বলছি, একাদশীতে রাত্র জাগরণের বিধান আছে। অর্থাৎ আপনি রাত্র জাগরণ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্থাৎ ভগবানের সেবা করে, ভগবানের কীর্তন শ্রবণ করে, গীতা ভাগবত আদি পাঠ করে, ভক্ত সঙ্গ করে অর্থাৎ যেভাবেই হোক না কেন আপনি ভগবানের সেবায় যুক্ত থাকবেন। একাদশী প্রভৃতি উপবাসের দিন এবং প্রায়শ্চিত্তের উপবাসের দিনে ঘুমানো উচিত নয়। একাদশীতে কি এলাচ খাওয়া যাবে? একাদশীতে সম্পূর্ণভাবেই মশলা জাতীয় খাবার বা মশলা নিষিদ্ধ রয়েছে। তিল, জিরা, মেথি, সরিষা, তেঁতুল, মৌরি, এলাচ এবং জায়ফল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অর্থাৎ সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এতে 700 শ্লোক রয়েছে। অনেকেই অধ্যয়ন করতে পারি না বা অধ্যয়ন করি না। গ্রন্থ অধ্যয়ন করা অবশ্যই উচিত, গ্রন্থ পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত।
আমরা গীতাকে মন্দিরে বা ঠাকুরের আসনে রেখে দিই, পূজা করি, অথচ পাঠ করি না। গ্রন্থের পুজো কাকে বলে? গ্রন্থের পুজো তো তখনই হয় যখনই আপনি ভক্তি ভরে প্রণাম করে মন দিয়ে অধ্যয়ন করবেন। সেই জন্যই বলবো, যদি আপনি অন্য কোনো দিনে গ্রন্থ পাঠ নাও করেন, অর্থাৎ পাঠ করতে পারছেন না, গীতা পাঠ বা গ্রন্থ পাঠ করতে পারছেন না, তো অন্তত পক্ষে এই শুভতম দিনে একটু চেষ্টা করবেন যে শাস্ত্রাদি পাঠ করতে বা শ্রবণ করতে, একাকী বা সবাইকে নিয়ে। সন্ধ্যাকালে যেমন এই যে পাশাঙ্কুশা একাদশীর যে মহিমা, যারা পরিবারে আসেন সকলে মিলে এই একাদশীর ব্রত মাহাত্ম্য বা শ্রবণ করবেন, পাঠ বা শ্রবণ করবেন। সন্ধ্যাকালে ঠাকুর পুজো করুন, এর মাধ্যমেও বিশেষ কৃপা লাভ হয়। এই যে ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায়, তবে এই দিনে সম্ভব হলে অবশ্যই দান করবেন। এবার আসুন এই পাশাঙ্কুশা একাদশীর ব্রত কথা বা মাহাত্ম্য কথা জেনে নিই। এই ব্রত কথা বা মাহাত্ম্য কথা শ্রবণেও যথেষ্ট পুণ্যফল লাভ হয়। প্রথমেই বলেছি, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। তাতে আপনি একাদশী ব্রত পালন করুন বা নাই করুন, কিন্তু এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন, অর্থাৎ সেই একই সমান পুণ্য লাভ করা যায়। তাই আসুন আরও কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। আশ্বিন শুক্লাপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লাপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকে। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয় বা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনের ব্রতকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগ একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমালে যেতে হয় না। যারা এ সকল পূর্ণ কার্য করে না, তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনের উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। আশা করি বুঝতেই পেরেছেন এই পাশাঙ্কুশা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। নিজেও এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলকে উৎসাহিত করবেন, সবাই যেন আমরা এই একাদশী ব্রত পালন করি। এবার আসুন আমরা জেনে নিই এই শুভতম দিনে অর্থাৎ পাশাঙ্কুশা একাদশী ব্রতের দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় বা যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। প্রথমত হচ্ছে, এমনটা এখনো শুনতে হয় যে আগেকার দিনে দাদু ঠাকুমারা মানে আগের সব একাদশী ব্রত করেছে আটা রুটি খেয়ে, তাহলে আমরা খেতে পারবো? কিন্তু মনে রাখবেন, একাদশীর দিনে পঞ্চ রবিশস্য খাওয়া মোটেও উচিত নয়। এটা শাস্ত্র বিরুদ্ধ, অর্থাৎ শাস্ত্রেই নিষেধ করেছে। তার মধ্যে একটা হচ্ছে গম থেকে তৈরি যত প্রকার খাবার, ভুট্টা থেকে তৈরি যত প্রকার খাবার, এগুলো ভুলেও খেতে নেই। যেমন
গম থেকে আটা, রুটি, কেক, বিস্কুট, পাউরুটি এগুলো কখনো খেতে নেই। এতে ব্রত ভঙ্গ হয়ে যায়, সম্পূর্ণরূপেই পাপের ভাগী হতে হয়। আগেকার মানুষ অনেক কিছুই করেছে, এখন অনেকেই শাস্ত্র জানে, আমরা শাস্ত্র পড়ি, তাই বলা হয়েছে একাদশীর দিনে আটা রুটি খেতে নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে অনেকেই তামসিক শাস্ত্রের বিধান দেখায় যে একাদশীতে খিচুড়ি খাওয়া যায়। আরে সেটা হচ্ছে যদিও অনেক অসুস্থ হয়, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আপনি সুস্থ ব্যক্তি, 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সকলের একাদশী ব্রত পালন করা উচিত। তাই এই একাদশী ব্রত পালন করে অনেকেই কি করে, খিচুড়ি রান্না করে, অনেকে সেমা চাউল দিয়ে খিচুড়ি রান্না করে। কিন্তু একাদশীর দিনে সেমা চাউল নিষিদ্ধ বলা হয়েছে, সেই জন্য একাদশীর দিনে খিচুড়ি খাওয়া উচিত নয়। এতেও সকল পাপের ভাগী হতে হয়, বা সেই পাপের ভাগী হতে হয় আপনাকেও। সবশেষে হচ্ছে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো মাছ, মাংস, রাজসিক খাবার, এই যে পেঁয়াজ, রসুন, উত্তেজকমূলক খাবার, যেগুলো শুভ দিনে অর্থাৎ এমন দিনে যে পরিবারে আমিষ দ্রব্য রান্না বা সেবন করা হয় সেই পরিবারে অর্থেরও হানি হয়, মা লক্ষ্মী অসন্তুষ্ট হন, ভগবান রুষ্ট হয়ে থাকেন। সেই জন্যই শুভতম দিনগুলোতে অন্তত পক্ষে আমাদের পালন করা উচিত। বাড়িতে আমিষ রান্না করা উচিত নয়। এছাড়া নেশাজাতীয় সকল প্রকার দ্রব্য, ধূম্রপান, মদ্যপান, বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, চা, কফি ইত্যাদি নেশাজাতীয় সকল প্রকার দ্রব্য বর্জনীয় এই একাদশীর দিনে এবং প্রতিটি শুভতম দিনে। এই দিনে অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করা উচিত। স্ত্রী সঙ্গ নিষিদ্ধ। রাত্রি জাগরণ করে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, কীর্তন, গীতা, ভাগবত পাঠ, শ্রবণ অর্থাৎ ধর্মীয়মূলক সেবায় নিজেকে নিয়োজিত রাখার কথা বলা হয়েছে শাস্ত্রে। ধান, গম বা ভুট্টা, জব, ডাল, সরিষা এগুলো থেকে তৈরি সকল প্রকার দ্রব্য থেকে দূরে থাকবেন। সিম ভক্ষণ করবেন না একাদশীতে। যাই হোক, এ সকল খাবার থেকে আপনারা এই পাশাঙ্কুশা একাদশীর দিন অর্থাৎ একাদশী ব্রত পালন করে দূরে থাকবেন। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদেশে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে: মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ, গুরু হত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে, যে পাপ কাজ আদেও করিনি সেই পাপ কাজের ভাগী হতে হবে।